এবার সোনারপুরের দিকে আমরা নজর রাখবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ধমক আর তারপরে চারিদিকে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আর এখানে দেদার বেনিয়মের ছবি ধরা পড়ছে। আইন কানুন একেবারে শিকে উঠে গিয়েছে, জমি বিক্রি চলছে আইন কানুন শিকে তুলে। রাজপুর সোনারপুরে জমি কেনা বেচার বেআইনি কারবার জারি রয়েছে, কিন্তু কেন এখনো পর্যন্ত এই পরিস্থিতি? অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি, কতদিন ধরে এই কারবার চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও চলছে? দেখো, নির্দেশিকা আছে, কিন্তু এই সোনারপুর পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে দেখা যাচ্ছে যে একের পর এক বেনিয়মের ছবি। ডাম্পিং গ্রাউন্ডের নিয়ম রয়েছে 200 মিটারের মধ্যে কোনো রকম বসতি গড়া যাবে না। সেখানে কংক্রিটের নির্মাণ হচ্ছে, একের পর এক কংক্রিটের নির্মাণ, এবং সেখানে বসত বাড়ি উঠছে, যেখানে বসতি গড়ে ওঠার কথা নয়। পৌরসভার পক্ষ থেকে নকশার অনুমোদন পাওয়ার কথা নয়। 2006 সালের পরে 2016 এবং 2006-এর মধ্যে বোর্ডে রেজুলেশন হয়েছিল। সেই রেজুলেশন অনুযায়ী 200 মিটারের মধ্যে একাধিক বোর্ড লাগানো হয়েছিল। সেই বোর্ড সব ফেলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে, সেই বোর্ড সব মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে একটি দালাল চক্র কাজ করছে। এই দালাল চক্র শুধু কাজ করছে না, সেখান থেকে জমি একের পর এক জমি প্লট আকারে বিক্রি হয়ে যাচ্ছে, এবং সেখানে বসত বাড়ি গড়ে উঠছে। এই ডাম্পিং গ্রাউন্ডের 200 মিটারের মধ্যে বসত বাড়ি গড়ে উঠছে। এখানেই তো প্রশ্ন উঠছে যে যারা কিনছেন তারা কি জানেন না যে ডাম্পিং গ্রাউন্ডের 200 মিটারের মধ্যে এভাবে বসত বাড়ি হয় না? দেখো, যতগুলো মানুষের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তারা কেউই জানেন না এই নিয়মের কথা, এবং তারা জানেন না যে এখানে জমি কেনা যায় না বা এখানে বসত বাড়ি গড়ে তোলা যায় না। প্রত্যেকেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার থেকে তারা এসে কলকাতায় কাজে ফিরছি। যারা কিনেছেন তারা কি বলছেন একটু শোনাই। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করা নিষেধ, সেখানে বাড়ি করছেন, তা কেউ কিছু বলছে না? না। এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ, দলিল সব দলিল দিয়েছে, পর্চার কাগজ সবই দিয়েছে। পারমিশন করিয়েছিল? না, এখন পারমিশন 4 বছর তো বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ওই অ্যালবেস্টার বাড়ি করে দিয়ে, এমনি তো আর অন্য কোনো বাড়ি করি না। পৌরসভা থেকে এসে বলেনি যখন আপনারা ঘর করছেন যে? না, পৌরসভাতে এসে কিছু বলেনি। আবারও অর্পণের কাছেই ফিরবো। অর্পণ, তুমিও যেমনটা বলছিলে, এই মানুষগুলো তো জানেনই, তাদের কথাতেই স্পষ্ট যে তারা জানতেন না, কিন্তু যারা বিক্রি করছেন তারা কি তাহলে সবকিছু জেনে শুনে বিক্রি করেছেন? কোনো দালাল চক্র কাজ করছে? একদমই। দেখো, যারা অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠ দালাল চক্র এখানে কাজ করছেন, যেখানে এই জমি বিক্রি থেকে শুরু করে তারা বাড়ি তৈরি করছেন। এই বাড়ি তৈরি করতে দীর্ঘ সময় লাগে, সেই সময়েও কোনো রকম নজরদারি প্রশাসনের নেই। পৌরসভার পক্ষ থেকে কোনো রকম অনুমতি না নিয়েই বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু পৌরসভা সেই বিষয়ে বিন্দু মাত্র জানেন না। এই বিষয়ে এলাকারই মানুষজন তারা এসডিওর কাছে কমপ্লেন করেছেন যে এখানে অবৈধভাবে বাড়ি বিক্রি হচ্ছে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি কেনা হচ্ছে, দেখিয়েই চলছে বেআইনি কারবার। বেশ অর্পণ, যারা বাড়িগুলো করছে শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করব? এবার এখন গরিব মানুষ জমি কিনছে, তারা আশা করছে যে আগামী দিনে সমস্যায় পড়তে পারে, তাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে দেখো, এসব দায়িত্ব আমার নেই। জমি পরিষ্কার আছে, জমির যদি কোনো গন্ডগোল থাকে আমি জমি বুঝে, আমার দায়িত্ব। জমিতে কোনো গন্ডগোল নেই। এবারে পৌরসভা যদি কিছু একটা করে, যদি কিছু করে, সেটা পৌরসভার সঙ্গে ওরা যায় করবে। আমি তো বলেই যাচ্ছি, আমি তো না বলে যাচ্ছি না কাউকে।